হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি। ভক্তগণ, আগামী 22শে জুন 2011, আগামী 22শে জুন 2011 সেদিন থেকে অম্বুবাচী শুরু হচ্ছে। তো এই অম্বুবাচী বিষয়টা কি, সাধন মার্গে এর গুরুত্ব কি, এবং কামাখ্যা ধামের সাথে তা কিভাবে যুক্ত, কামাখ্যার ইতিকথা কি ইত্যাদি বিষয়ে তোমাদেরকে বলবো। আমরা আশ্রমের থেকে আগামী 22শে জুন আমরা কামাখ্যা যাব। আমরা গৌহাটি, আসাম সেখানে যাব এবং সেখান থেকে আমরা কামাখ্যা মন্দিরে আমরা যাব এবং ওখান থেকে 28 তারিখে ফিরে আসব। 28শে জুন 2011 ফিরে আসব। তোমরা দেখতে পাচ্ছ কামাখ্যার বিভিন্ন স্থানগুলি, আমরা যে গত বছরে গিয়েছিলাম কামাখ্যায়। তো কামাখ্যার কথা সম্পর্কে তোমাদের বলবো, এই অম্বুবাচীর গুরুত্ব সম্পর্কে বলবো, অম্বুবাচী বিষয়টা কি সে বিষয়ে বলবো। তোমরা প্রতিদিন সকালে যে অনুষ্ঠান দেখো, তোমরা দেখে নাও যে কখন কি বাংলা চ্যানেলে তোমরা বাংলা ভাষায়, ওড়িয়া ভাষায়, হিন্দি ভাষায় এই অনুষ্ঠান তোমরা দেখো। তো তোমরা বাংলা ভাষায় কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তোমরা কোথায় কোথায় দেখতে পাবে অনুষ্ঠানগুলো, এবং তোমরা ত্রিপুরা আগরতলাতেও দেখতে পাও। তো তোমরা দেখে নাও। তো এই যে সকালের যে অনুষ্ঠানগুলো সৃষ্টি টিভিতে এবং সোনার বাংলা টিভিতে, তোমরা এখানে কামাখ্যার সম্পর্কে, কামাখ্যা ধামের সম্পর্কে বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা, ধর্মীয় কথা তোমরা জানতে পারবে। এবং এই বিকেলে অনুষ্ঠানও বলবো বা রাতের অনুষ্ঠানও বলবো। আমরা 22শে জুন 2011 আমরা যাব, অম্বুবাচী উপলক্ষে আমরা কামাখ্যা যাব এবং 28শে জুন 2011 ফিরে আসব। এই কামাখ্যা সম্পর্কে বলবো, তোমরা লিখে নেবে। আগামী দিন থেকে আমি তোমাদের কাছে কামাখ্যার মাহাত্ম্য সম্পর্কে বলবো। আজকে দেখব যে চিঠি কি আছে। চিঠি তোমরা কোন ঠিকানাতে পাঠাবে সেটা লিখে নাও। চিঠি তোমরা কোন ঠিকানাতে পাঠাবে সেটা লিখে নাও। চিঠি অসম্পূর্ণ, বেশিরভাগ চিঠি আসে অসম্পূর্ণ, অর্থাৎ তোমরা কি কি লিখবে চিঠির মধ্যে, কে চিঠি লিখছ তার সম্পূর্ণ নাম লিখবে, যার জন্য চিঠি লিখছ, ছেলে বা মেয়ে, তার সম্পূর্ণ নাম লিখবে। লিখবে জন্ম তারিখ বাংলা বা ইংরেজিতে। তারিখ মানে শুধুমাত্র 12ই ভাদ্র লিখে দিলে হবে না, সালটা লিখতে হবে। তারিখ মানে তারিখ,
মাস আর সাল, ডেট, মান্থ আর ইয়ার, এটা লিখতে হবে। জন্ম সময় লিখবে। অনেকে জন্ম সময় লেখো 6টা 12, কিন্তু সকাল বা বিকেল তার কোনো উল্লেখ থাকে না। জন্ম সময় লিখবে, সকাল বা বিকেল উল্লেখ করে বা দিন বা রাত্রি উল্লেখ করে। জন্মবার লিখবে, জন্মবার যদি জানা থাকে কি বার। জন্মস্থান লিখবে, কোন রাজ্যে কোন জেলায় জন্ম। যেমন যে চিঠিটি এখন পড়ব সেখানে জন্মস্থান লেখা নেই, সেখানে জন্মস্থান লেখা নেই। তো মা বাবা তোমাদের সকলকে বলি এগুলো লিখবে, হ্যাঁ। তারপর তোমার মনের প্রশ্ন, তোমার মনের আবেগ, সেগুলো অবশ্য তোমার মতো করে লিখবে, কেমন? সেই জন্য অনেক চিঠির উত্তর দেওয়া যায় না। আজকে লটারির মাধ্যমে যে চিঠিটি উঠেছে, চিঠিটি লিখেছ অপর্ণা। অপর্ণা রায় মা, তুমি চিঠি লিখছ 2 নম্বর মহাডাঙ্গা কলোনি, মানকুণ্ড, পোস্ট অফিস, চন্দননগর, জেলা হুগলি থেকে। মা তুমি চিঠি লিখছ শ্রীকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি, পিনকোড নম্বর 712202, বাসস্টপ, মাসির বাড়ি। শ্রী পরম পূজনীয় দেবদাস বাবা, প্রথমে আমার শতকোটি প্রণাম নেবেন। আমি আজ বহু সমস্যায় জর্জরিত হয়ে আপনার কাছে পত্র লিখতে বাধ্য হলাম। আমার একটাই ছেলে, শ্রী সোহম রায়, জন্ম 8ই আগস্ট 2002, সময় দুপুর 2:15, বৃহস্পতিবার, বাংলায় 22শে চৈত্র। ওর কোষ্ঠীটা বিচার করে দেবেন। ছেলে পড়াশোনা একটুও মনে রাখতে পারে না, যা পড়াশুনো করে ভুলে যায়, খালি খেলাধুলা করে, খুব রাগী ও জেদি। ছেলেকে নিয়ে কি করব তা ভাবতে পারছি না। আমার ছেলে কি ভালো করে মানুষ হবে? ভবিষ্যতে চাকুরি পাবে? ছেলে কি সুখী হবে? শ্রী পরম পূজনীয় বাবা, ছেলের জন্য কি করণীয় বলে দেবেন। শ্রী পরম পূজনীয় দেবদাস বাবা, পত্রের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। ইতি ওর মা অপর্ণা রায়, 2 নম্বর মহাডাঙ্গা কলোনি, মানকুণ্ড, পোস্ট চন্দননগর, জেলা হুগলি। মা তুমি এই চিঠি আমাকে লিখেছ, দেখো তোমার হাতের লেখা চিঠি তুমি নিজেই দেখতে পাচ্ছ, কিন্তু চিঠির মধ্যে কোথাও ওর জন্মস্থান লেখা নেই। এটা একটা অসম্পূর্ণ চিঠি, তবুও আমি তার উত্তর দিচ্ছি। আমি ধরে নিচ্ছি সোহমের জন্ম হুগলি জেলায় বা তার আশেপাশে। মা তুমি এখানে বাংলাতে লিখেছ তো এটা লিখেছ তুমি বাংলাতে, এটা 8ই আগস্ট নয়, এটা হবে 4 এপ্রিল 2002, তাহলেই 22শে চৈত্রের সাথে মিলছে, তাই তো মা? তাহলে সোহমের শুভ জন্ম তারিখ হলো 4 এপ্রিল 2002 সাল। সেদিন ছিল বৃহস্পতিবার, দুপুরবেলা 2:15 হুগলি জেলা বা তার আশেপাশের অঞ্চলে জন্ম। তাহলে মা সোহমের হলো ধনু রাশি, তুমি নোট করে নাও। ধনু রাশি, সিংহ লগ্ন।
পূর্বসারা নক্ষত্র অর্থাৎ 20 নম্বর নক্ষত্রে জন্ম, 20/9, 20 নম্বর নক্ষত্র আর 9 নম্বর রাশি এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম, কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্ম এবং রৌপ্যপায়া ক্ষত্রিয় বর্ণ, মনুষ্যগণ বা নরগণ। এই হলো মা সোহমের জন্মকুণ্ডলী। সোহমের জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে আছে শুক্র মঙ্গল, এবং বৃষ রাশিতে আছে রাহু শনি, মিথুনে আছে বৃহস্পতি, কর্কট রাশিতে কোনো গ্রহ নেই, লগ্ন আছে সিংহ রাশিতে আছে লগ্ন, কন্যাতে কোনো গ্রহ নেই এবং তুলাতে কোনো গ্রহ নেই, কেতু আছে বৃশ্চিকে আছে কেতু, চন্দ্র আছে ধনুতে এবং মকরে কোনো গ্রহ নেই, কুম্ভে কোনো গ্রহ নেই, মীনে আছে রবি এবং বুধ আছে মীনে। মা সোহমের জন্মকুণ্ডলীতে মঙ্গল ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, কেতু ভালো আছে এবং রবিও খারাপ নয়, ভালো আছে। মা সোহমের জীবন সম্পর্কে আমরা জানব। তার আগে চলো আমরা সকলে মিলে শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমে সমবেত প্রার্থনাটা করে নেই এবং তোমরা এই সমবেত প্রার্থনা করে তোমাদের দেহ মনকে পবিত্র করবে, তোমাদের জীবনকে পারমার্থিক করবে এবং তোমাদের সংসার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, মেলবন্ধন, ধৈর্য, ক্ষমা ইত্যাদি দ্বারা তোমরা জীবনকে পরিমার্জিত করবে। ভগবান শিবের সেবায় জীবনকে নিয়োজিত করবে। ভগবান শিবের সেবা করে শৈব কৃপা লাভ করবে এবং এই আশ্রম নির্মাণ ও পরিচালনার জন্য তোমরা প্রতিদিন তোমাদের সাধ্যমতো অর্থ একটি পাত্র বা ঘটে জমা করে তোমরা মাসের শেষে বা গুরু পূর্ণিমাতে বা জন্মাষ্টমীতে বা বুদ্ধ পূর্ণিমাতে যে কোনো শুভ তিথিতে বা মাসের শেষে তোমরা আশ্রমে পাঠাবে। ভক্তগণ, চলো আমরা সকলে মিলে শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমে সমবেত প্রার্থনাটা করে নেই। যারা লিখে নিতে চাও তোমরা লিখেও নেবে। কেমন? যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে
বাঁশদ্রোণীতে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটাও জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। তোমরা সকলে শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমে সমবেত প্রার্থনা করেছ। এই মন্ত্রের কম্পনে, এই মন্ত্রগুলি উচ্চারণে তোমাদের দেহ এবং মন পবিত্র হবে, তোমাদের মানসিক অস্থিরতা দূর হবে, তোমাদের শারীরিক রোগ ব্যাধি, উচ্চ রক্তচাপ, হতাশা, অ্যাংজাইটি, ডিপ্রেশন ইত্যাদি তোমাদের দূর হবে। ভক্তগণ, এই মন্ত্র অর্থাৎ এই প্রার্থনা পাঠ করে তোমরা তোমাদের সাধ্যমতো অর্থ প্রতিদিন জমা করে তা তোমরা আশ্রমে পাঠাবে, আশ্রম নির্মাণ এবং পরিচালনার জন্য। ভক্তগণ, তাহলে এবারে অপর্ণা মায়ের আমি চিঠির উত্তর দিই। সোহমের জন্য মায়ের মন সন্তানের জন্য উদ্বিগ্ন হয়ে থাকে, অস্থির হয়ে থাকে। সন্তান স্নেহে মা ব্যাকুল হয়ে থাকে, তাই না? যারা তোমরা বাবা মা হয়েছ তোমরা জানো তো সন্তানের জন্য মনটা কিরকম ব্যাকুল হয়ে থাকে। হ্যাঁ, চলো আমরা সবাই তাহলে জেনে নেই সোহমের জন্য। মা, তুমি এই অনুষ্ঠান নিশ্চয়ই দেখছো, তুমি লিখেও নিয়েছো আমি যতদূর বলেছি। তাহলে তুমি ওর শিক্ষা জীবন নিয়ে খুব চিন্তিত। তুমি বলছো যে সোহম যা লেখাপড়া করে কিছু মনে রাখতে পারে না। কিছু কেন মনে রাখতে পারে না? দেখো, এই যে প্রথম কথা বলি যে সোহমের শিক্ষা হবে। সোহম জীবনে জ্ঞানী গুণী লোক হিসেবে সমাজে পরিচিতি লাভ করবে। সোহম জীবনে জ্ঞানী গুণী লোক হিসেবে, জ্ঞানী গুণী ব্যক্তি হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে সমাজে পরিচিতি লাভ করবে। তাহলে সেটা কেন করবে আর এখন কেন সমস্যা হচ্ছে? এই যে 4th হাউস, এই যে 4 নম্বর ঘর, লগ্ন থেকে 1, 2, 3, 4,
এই 4 নম্বর ঘরটা হলো আমাদের শিক্ষা ঘর, আমাদের শিক্ষার ঘর। এই 4 নম্বর ঘরটাতে আছে কেতু, সেটা কিছু খারাপ নয়। তার মানে ও ম্যাথে, এখানে কেতু ভালো আছে বলে ও ম্যাথে ভালো হবে, অঙ্কে খারাপ হবে না, হ্যাঁ ভালো হবে, অঙ্ক, অ্যাকাউন্টেন্সি ইত্যাদি। তো এই যে তোমার কেতু ভালো আছে, কিন্তু এই 4 নম্বর ঘরটার যে মালিক, হ্যাঁ এই যে 4 নম্বর ঘরটা মালিক, হ্যাঁ এই যে 4th হাউসের মালিক, সে হলো মঙ্গল। সে কোথায় আছে? সে আছে এখানে 4, 5, 6, 7, 8, 9, এই 9 নম্বর ঘরে আছে। 9 নম্বর ঘরে সে নিজের ঘরে আছে, অর্থাৎ সোহমের উচ্চশিক্ষা হবে, উচ্চশিক্ষা হবে। তাহলে অসুবিধাটা হচ্ছে কেন? এখন মনে কেন রাখতে পারে না? মনে রাখতে পারে না তার কারণ হলো যে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অষ্টমে আছে বুধ। দেখো কি অদ্ভুত বিষয় বাবা, মা তুমি দেখছো তো, রবি আর বুধ বুধাদিত্য যোগ হয়েছে, লিখে না। ওর শুভ যোগগুলোর মধ্যে একটি শুভ যোগ হলো বুধাদিত্য যোগ, রবি বুধ বুধাদিত্য যোগ। এবং চতুর্থে কেতু তুঙ্গস্থ, একে বলে হচ্ছে গণিত যোগ, একে বলে গণিত যোগ। হ্যাঁ, জীবনে ভালো অঙ্কেও খুব ভালো পারফর্ম করবে। তো এই যে বুধ, এই বুধটা নিচস্থ হয়ে গেছে অষ্টমে। একেতেই তো অষ্টম স্থানটা ভালো না, হ্যাঁ ষষ্ঠ স্থান, অষ্টম স্থান আর দ্বাদশ স্থানটা জন্মছকে, এগুলো হলো দুস্থান। তো এই যে বুধ চলে গেছে দুস্থানে, আর বুধ নিচস্থ হয়ে গেছে। তো বুধ থেকে আমাদের বুদ্ধি, বুধ থেকে আমাদের স্মৃতিশক্তি, বুধ থেকে আমাদের মনে রাখার ক্ষমতা, বুধ থেকেই আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা। তো এই বুধটা অষ্টমে চলে গেছে বলে যা লেখাপড়া করে সেগুলো মেমোরিতে থাকছে না, স্মৃতিতে থাকছে না। হ্যাঁ, আর মেমোরি রিকল যাকে বলা হয়, স্মৃতিচারণ, হ্যাঁ স্মৃতিচারণ। তো এই স্মৃতিচারণে ওর এখানে অসুবিধে হচ্ছে, মেমোরি রিকল করতে অসুবিধে হচ্ছে এখানটা বুধের কারণে। হ্যাঁ, রবি বুধ বুধাদিত্য যোগ আছে, কিন্তু লিখে নাও বুধ নিচস্থ আছে, বুধটা নিচস্থ আছে। আর কি হয়েছে, শিক্ষাতে বাধা, একটু ইয়ার লস হতে পারে ওর, 1-2 বছর একটু শিক্ষাতে বাধা হয়ে যেতে পারে, শিক্ষাটা একটু থেমে যেতে পারে। কেন? তার কারণ এই যে চতুর্থ স্থানটা, হ্যাঁ এটা তো ভালো আছে এখানে কেতু, কিন্তু চতুর্থ স্থানের ওপর এই যে শনি রাহু, লিখে নাও শনি আর রাহু, রাহু আর শনি হলো বাধা বিপত্তি যোগ। হ্যাঁ, শনি আর রাহু হলো বাধা বিপত্তি যোগ। সেই জন্য এটা কি করছে, এটা বাধা দিচ্ছে। এটা এই যে এই দৃষ্টিটা এসে চতুর্থ স্থানে পড়ছে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7 নম্বর ঘরে, এখান থেকে 7 নম্বর ঘর, এখানে এসে পড়ছে তো দৃষ্টিটা, তাই শিক্ষাতে একটু বাধা হতে পারে। আর কি হয়েছে, আর হচ্ছে যে মনটা খুব চঞ্চল আছে, মনটা অস্থির আছে। কেন অস্থির আছে, লিখে নাও। মনটা অস্থির আছে, এটা একটা অশুভ যোগ হলো, এটা হলো কেমদ্রুম যোগ, লিখে নাও কেমদ্রুম যোগ। এই যে চন্দ্র, চন্দ্রের সাথে কোনো গ্রহ নেই, চন্দ্রের আগের ঘরে কোনো গ্রহ নেই, চন্দ্রের পরের ঘরে কোনো গ্রহ নেই। কেন আগের ঘরে গ্রহ নেই? আগের ঘরে তো কেতু আছে, কেতু তো আছে, কিন্তু কেতু তো কোনো গ্রহ নয়, কেতু গ্রহের ছায়া। তাই এটা কোনো, এটাকে ধরা হবে না, রাহু কেতুকে গ্রহ নয়, গ্রহের ছায়া। হ্যাঁ, তো এইখানে হয়ে গেল কেমদ্রুম যোগ। তাই মন অস্থির, মন চঞ্চল, এগুলো রয়েছে। জেদি ভাব, বুঝি লিখেছ না, রাগ আর জেদ। রাগ আর জেদটা কেন? এই যে কেমদ্রুম যোগের জন্য রাগ আর জেদ, রাগ আর জেদটা হলো কেমদ্রুম যোগের জন্য। তাহলে এত কিছুর পরেও তাহলে কেন বলছি যে ওর জীবনে ও বুদ্ধিজীবী হিসেবে, সমাজে জ্ঞানী গুণী লোক হিসেবে প্রতিষ্ঠা পাবে? তাহলে আমি কেন বললাম? তাহলে এটা কি আমি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম?
এটাকে আমি দিলাসার জন্য বললাম? এটাকে আমি কোনো ঝুটি তাসাল্লি দিচ্ছি যে হ্যাঁ ও জীবনে ও খুব জ্ঞানী গুণী হবে? না, এটা কোনো দিলাসা নয়, এটা কোনো সান্ত্বনা নয়, এটা কোনো ঝুটে তাসাল্লি নয়। এটা হলো লিখে নাও শুভ যোগের মধ্যে গজকেশরী যোগ। এই যে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই 11 নম্বর ঘরে বৃহস্পতি আছে। এইটা ওকে কি করবে? জ্ঞানী, গুণী, বিদ্বান, বুদ্ধিজীবী এবং ধনী ব্যক্তি করবে। আবার এর উল্টো দিকে চন্দ্র আছে। এটা কি হলো? চন্দ্র আর বৃহস্পতি গজকেশরী যোগ বা জীবযোগ। গজকেশরী যোগ বা জীবযোগ। তো এই গজকেশরী যোগ বা জীবযোগ থাকার জন্য জীবনে জ্ঞানী গুণী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা পাবে। কেমন? তাহলে আর শুক্র মঙ্গল এটা কিন্তু একটা বিপরীত আকর্ষণ যোগ। লিখে নাও, শুক্র মঙ্গল একটা ভয় পেও না, এটা একটু অবৈধ বিপরীত আকর্ষণ যোগ। শুক্র মঙ্গল একসাথে থাকলে তাদের মধ্যে একটু কামভাবটা বেশি থাকতে পারে, তাদের মধ্যে একটু শারীরিক উত্তেজনা কামভাবটা বেশি থাকতে পারে। সেই জন্য একটু কম বয়সে প্রেম সম্পর্ক ইত্যাদি এগুলো চলে আসতে পারে। একাধিক, একের বেশি প্রেম সম্পর্ক ইত্যাদিতে একটু লেখাপড়াটা ডিস্টার্ব হতে পারে। হ্যাঁ, তাহলে ওর জন্য কি ভালো হবে? ওর জন্য অ্যাকাউন্টেন্সি ওর জন্য ভালো হবে, ওর জন্য সিএ ভালো হবে, ওর জন্য অবশ্যভাবেই কিন্তু ওর জন্য কমার্স ভালো হবে এবং অ্যাকাউন্টস নিয়ে লেখাপড়া করলে ভালো হবে। পরবর্তী ক্ষেত্রে ম্যানেজমেন্ট করতে পারবে, উচ্চ শিক্ষা হবে। শিক্ষা 1-2 বছর ইয়ারলেস হতে পারে, শিক্ষাতে 1-2 বছর ইয়ারলেস হতে পারে। ব্যাংকে অথবা তোমার ইন্স্যুরেন্সে অথবা রেভিনিউ ডিপার্টমেন্টে ওর চাকুরি ভালো হবে। ব্যাংকে অথবা ইন্স্যুরেন্সে অথবা রেভিনিউ ডিপার্টমেন্টে চাকুরি ভালো হবে। 24 বছর 10 মাসের পর শুভ কর্মজীবন শুরু হবে এবং 26 বছর 4 মাসের পর কর্মে আরও উন্নতি হবে। 27 বছর 9 মাসের পর সরকারি চাকুরির যোগাযোগ আসবে। 27 বছর 9 মাসের পর সরকারি চাকুরির যোগাযোগ আসবে। 28 বছর 4 মাসের পর বিবাহ শুভ হবে। 28 বছর 4 মাসের পর বিবাহ শুভ হবে এবং 31 বছর 1 মাসের পর জীবনের বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। জীবনের বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। 31 বছর 1 মাসের পর জীবনের বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে এবং 33 বছর 8 মাসের পর জীবনে আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। জীবনে আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে এবং জীবনে উত্তর এবং পূর্ব ভারতে অনেক ভ্রমণ হবে। কিন্তু মা বিদেশ যাত্রার কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, মনে দুঃখ পেও না, বিদেশ যাত্রার কোনো যোগাযোগ নেই এবং 36 বছর 2 মাসের পর আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 36 বছর 2 মাসের পর আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। জীবনে 4 থেকে 5 বার কর্ম পরিবর্তন হবে। জীবনে 4 থেকে 5 বার কর্মস্থান পরিবর্তন হবে এবং বাড়িটা একবারে হবে না, বাড়িটা 2-3 পর্যায়ে বাড়িটা হবে। বাড়ি হবে 39 বছর 1 মাস থেকে শুরু করে 43 বছর 9 মাসের মধ্যে জমির ওপর মনের মতো স্বপ্নের মতো বাড়ি হবে।
বাড়িটা হবে 2-3 পর্যায়ে বাড়িটা হবে 39 বছর 1 মাস থেকে শুরু করে 43 বছর 9 মাসের মধ্যে জমির ওপর মনের মতো স্বপ্নের মতো বাড়ি হবে। 2 হুইলার মা জীবনে একাধিক হবে, 4 হুইলার হওয়ার এতটা যোগ নেই। হ্যাঁ, 2 চাকা গাড়ি জীবনে একাধিক হবে, কিন্তু 4 চাকা গাড়ি অতটা যোগ নেই বা অতটা শুভ নেই। ঠিক আছে মা, জীবনে 47 বছর 3 মাসের পর জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। কেমন? সোহম জীবনে 47 বছর 3 মাসের পর উচ্চ প্রতিষ্ঠা পাবে। সোহম জীবনে 64 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 68 বছরেরও বেশি বাঁচবে। সোহম জীবনে 64 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 68 বছরেরও বেশি বাঁচবে। ওর এই যে মা লগ্নপতি যে অষ্টমে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মা রবিটা একটু অষ্টমে হয়ে গেছে। হ্যাঁ, স্বাস্থ্যের মালিকটাই চলে গেছে একটু দুস্থানে। তুমি এত চিন্তা করো না মা, শুধু মনে রাখবে যে আগুন থেকে, ইলেকট্রিক থেকে ওকে একটু সাবধান রাখতে হবে। চোখের একটু সমস্যা থাকবে। আগুন থেকে, ইলেকট্রিক থেকে, অ্যাসিড থেকে, এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। চোখের একটু সমস্যা থাকবে। স্নায়ু বা নার্ভের সমস্যা থেকেও সাবধান থাকতে হবে। স্নায়ু বা নার্ভের সমস্যা থেকেও সাবধান থাকতে হবে। সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, শ্বাসকষ্ট, সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, শ্বাসকষ্ট, এগুলো ওকে একটু পীড়িত করবে। এগুলো ওকে একটু পীড়িত করবে। মা সোহম জীবনে খুবই সফল এবং খুবই ভালো ব্যক্তি হিসেবে জীবনে ও জীবনে পরিচিতি লাভ করবে। কেমন? যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী, রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে। সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি। দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই
শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটাও জানিয়ে রাখি, www.babadevdas.com www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। এবারে বলে দেব সোহমের জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা। মা সোহমের জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা হল প্রতি ইংরেজি মাসের 4, 5, 6, 8, 13, 14, 15, 17, 22, 23, 24, 26 এবং 31। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সোহমের জন্য শুভ। সোহমের জন্য অশুভ সংখ্যা হল 1, 2, 9, 10, 11, 18, 19, 20, 27, 28 এবং 29। সোহমের জন্য মধ্যম সংখ্যা হল 7, 16 এবং 25। কেমন? সোহমের জন্য শুভ রং হল লাল, কমলা, স্টিল রং, সাদা এবং হালকা সবুজ। লাল ওর জন্য সব থেকে শুভ। লালের ওপর হালকা হোক বা ডিপ হোক, লাল বডির পেন, রুমাল, বেডশিট, তোয়ালে, জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া হালকা সবুজ শুভ, স্টিল রং শুভ, সাদা শুভ এবং হলুদ শুভ। শুভ চিহ্ন হল সোহমের জন্য ত্রিশূল। ওর ঘরে দরজার ওপর, আলমারির ওপর ত্রিশূলের স্টিকার লাগাবে। মোবাইল ফোনে ত্রিশূলের ছবি রাখবে। শোবার ঘরে এবং পড়ার ঘরেও ত্রিশূলের স্টিকার লাগাবে। শুভ দিক। মা সোহমের জন্য শুভ দিক হল দক্ষিণ এবং পশ্চিম। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা পশ্চিম দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। ওর জন্য শুভ ব্রত হল শিবরাত্রি ব্রত এবং নীল পূজার ব্রত। এই দুটি হলো ওর জন্য শুভ ব্রত। শুভ মুদ্রার এখনো কোনো সময় আসেনি, ওটা আর একটু বেশি বয়স থেকে শুরু করলেই ভালো হবে। শুভ মূল এবং করবী মূল এবং হরিতকি একসাথে বেটে একটা মিশ্রণ তৈরি করবে এবং সেই মিশ্রণটিকে দিয়ে প্রতি সোমবার দিন একটি করে তিলক এই অনামিকা আঙুল দিয়ে ধারণ করবে এবং প্রতি শনিবার দিন স্নানের জলে নীল গুলঞ্চ দিয়ে স্নান করবে। শুভ রাশি এবং অশুভ রাশি। সোহমের জন্য অশুভ রাশি লগ্ন হল মীন রাশি লগ্ন, মেষ রাশি লগ্ন এবং ধনু রাশি লগ্ন। এবং শুভ রাশি হলো ওর জন্য বৃষ রাশি এবং বৃশ্চিক রাশি লগ্ন। বৃষ রাশি লগ্ন হলো শুভ রাশি লগ্ন। শুভ যোগ এবং অশুভ যোগ বলে দিয়েছি। শুভ বার হলো ওর জন্য সোমবার এবং বৃহস্পতিবার। রাহুকালে কোনো প্রকার শুভ কাজ করা উচিত হবে না। চলো দেখি কটা স্টার পেয়েছে সোহমের জন্মকুণ্ডলী।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18খানি স্টার পেয়েছে সোমের জন্মকুণ্ডলী। সোমের জন্য আমি বলে দেই যে শুভ মন্ত্র তুমি একটুখানি নোট করে নেবে মা। সোমের জন্য শুভ মন্ত্র, সোমের জন্য শুভ মন্ত্র একটু লিখে নাও। গঙ্গা, গোদাবরী, রেবা, পয়ঞ্চী, যমুনা তথা নিচে লেখো সব সত্তাধি তীর্থানি স্নানার্থং প্রতি গৃহতম। এই মন্ত্রটা 3 বার যে কোনো সময় জপ করে ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম করবে। ভগবান সোহম এবং তোমাদের পরিবারের সকলের মঙ্গল করুন। সকল ভক্ত তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমরা সফল হও।